নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকের বাবা এখনও আমার সঙ্গে আসতে পারেনি। বাবা আসবে, একটু পরে আসবে, দেরি হবে, বাবা একটা দরকারে গেছে। আর আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুনত্ব একটা পিঠের রেসিপি। আর পিঠেটা কি নাম আপনাদেরকে এখন বলবো না, পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন, আপনারা বুঝতে পারবেন। চলুন তাহলে প্রথমে আমরা নারকেলের পুরটা বানিয়ে নেব। এখন কড়াটা বসিয়ে নেব, নারকেলটা এখন দিয়ে দেব কড়ার মধ্যে। চিনি দিয়ে দেবো। এখানে একটা খুব বড় দেখে নারকেল নিয়েছি, আমি 1.5 বাটি চিনি দিয়ে দেবো। ভালো করে নারকেলটা মিশিয়ে নেব চিনির সঙ্গে। চিনিটা গলে গেলে একটা জ্যাবজ্যাবের মতো একটা পুর তৈরি করে নেব। এই দেখুন, পুরটা এরকম করে তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। পিঠের খাপিটার জন্য আমি জল ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখন একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেব। এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, ময়দাটা এখন দিয়ে দেব। অল্প অল্প করে দেব, একেবারে দেব না। ডোটা এখন নামিয়ে নেব। পিঠেটা শিরার জন্য এখানে 1 বাটি চিনি নিয়েছি, এখন শিরাটা তৈরি করে নেব। এই বাটি মেপে আমি 1 বাটি চিনি নিয়েছি, এই বাটি মেপে আমি 1/2 বাটি জল দেব। 1/2 বাটির একটু বেশি দিয়েছি। চিনিটা এদিকে গলতে থাকুক, তত সময় ওদিকে আমি খাপিটা ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন, এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। ডিমটা ভালো করে ময়দার খাপির সঙ্গে মেখে নেব। এই কাজটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেলে করবেন না, হালকা হালকা গরম থাকবে সেই সময় করবেন। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, এবার ঢেকে রেখে দেব। এই গামলির মধ্যে দিয়ে ঢেকে রেখে দেবো এইভাবে। এই দেখুন, চিনি শিরাটা হয়ে গেছে, এরকম চ্যাটচ্যাটে একটা শিরা তৈরি করে নেব। শিরাটা এই থালায় ঢেলে নেব। চিনির শিরাটা এখন ঢেকে রেখে দেব। পিঠের খাপিটা এখন খুলে নিয়ে এই চাটুর উপর নিয়ে নেব, নিয়ে আর একটু মেখে নেব। ডিম দিয়েছি তো, খুব সুন্দর নরম হয়েছে। এরকম সাইজের লইগুলো কেটে নেব। এই দেখুন, লইগুলো সব আমি রেডি করে নিয়েছি, এবার সবগুলো বেলে নেব। অল্প একটু ময়দা নিয়ে নেব, একটা লই নিয়ে নেব, অল্প অল্প করে ময়দা দিয়ে বেলে নেব। এই দেখুন, এরকম পাতলা করে করে রুটিগুলো সব বেলে নেব।
কয়েকটা রুটি আমি বেলে নিয়েছি, এই দেখুন এরকম পাতলা করে। এখানেও কয়েকটা বেলে নিয়েছি। এই যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, এটা এখন নিয়ে নেব। নিয়ে এই যে রুটির মাঝখানে নিয়ে নেব। এবার দুই সাইড দিয়ে এইভাবে খুব সহজ, কিন্তু খুব সহজে খুব দারুণ একটা পিঠের রেসিপি। একটু ভালো করে চেপে নেব, তা নয়তো কিন্তু তেলে দিয়ে ভাজতে হবে তো খুলে যাবে। আপনারা চাইলে কিন্তু জল দিয়েও এইভাবে একটু চেপে নিতে পারেন। এবার এই পাশ থেকে নিয়ে এই যে এইভাবে উল্টে দেব। এটা দেখে কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার আগে আমি বলে দেব অবশ্যই, আর পিঠেটা ভালো লাগছে কি আপনারা এটাও জানাবেন। দেখে কি মনে হচ্ছে? চিটির খাপ না? একদম চিটির খাপের মতো লাগছে। এইভাবে আমি সব পিঠেগুলো রেডি করে নেব। বাবা চলে এসে, কিন্তু বাবার শরীরটা ভালো না, জ্বর এসে গেছে বাবার। এবার উল্টে নেব। আমাদের যে গাছটা রয়েছে বড় গাছ, ওর বয়সকালে একটা ডাব। এবার উল্টে নেব। শেরগড়ের আমাদের ভগ্নি পথে এসে বৃষ্টি পদ, তা আমি একটু হাসি হাসি বলছি দাদাবাবু। দেখুন বন্ধুরা, সব পিঠাগুলো আমি রেডি করে নিয়েছি, আর ওদিকে তেলটাও গরম করতে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, এখন ভেজে নেব। তেলটা তাই আমার বেশি গরম হয়ে গেছে, আর একটু কম রাখলে ভালো হতো। এবার উল্টে দেবো একটু। দেখুন সবগুলো কালার এসে গেছে। এই দেখুন পিঠাগুলো আমি উল্টে পাল্টে সব ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আঁচটা কিন্তু একদম কম করে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। সাইডে তুলে এই যে আমি চিনির শিরা করে রেখেছিলাম, গরম গরম এই চিনি শিরার মধ্যে নিয়ে নেব। এই দেখুন এই চামচটা একটু উল্টো পাল্টে চিনি শিরাটা মাখিয়ে নেব। এবার তুলে নেব এই প্লেটে। ফুলে সব টোপা টোপা হয়েছে দেখুন। বলবো
এই দেখুন বন্ধুরা, পিঠাগুলো সব আমি রেডি করে নিয়েছি। হ্যাঁ, তা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। হ্যাঁ বন্ধু, তোমরা সব হাত পা দিয়ে এসো, আমার মা পিঠে করেছে। তোমরা সবাই এসে আনন্দ করে খাও, আনন্দ করে। হ্যাঁ, এখন বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। আজকে তো আমি খেতে পারবো না বাবা, যেহেতু ডিম দিয়েছি শনিবার। ওহো, শনিবার আমরা নিরামিষ খাই। আমি খাবো কি করে? আমার একাদশী, আমার একাদশী, আমি ডিম খাবো? এই মরেছে। হ্যাঁ, মরেছে, দরকার নেই, ঠিক আছে। এই বাবা, বন্ধুরা সব খাবে। আজকের রেসিপিটা আমাদের এমন হয়েছে, শনিবার, বাবার আজকের একাদশী, আমার আজকে নিরামিষ, আমরা কেউ কিন্তু আজকের খেতে পারবো না। তা রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আর বেশি বাড়িয়ে দরকার নেই, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আপনারা এই রেসিপিটা আপনারা নিজে নিজে খেয়ে, হ্যাঁ অবশ্যই দেখবেন, দেখে যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।